সংখ্যালঘু ভাইয়েরা যারা আমাদের বাংলাদেশে আছেন, আপনাদের উচিত হবে এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলা। নরেন্দ্র মোদীকে বলি, বাংলাদেশের শত্রু ভারতীয় দালাল, যেই প্রশাসন তোমাদের গোলামি করেছিল, দেশের জনগণ তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেছে। তোমরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে আশ্রয় দিয়ে পৃষ্ঠপোষকতা করে পুনরায় বাংলাদেশের মসনদে পাঠাইবার দিবাস্বপ্ন দেখছো। হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় বিজেপির সৈনিকেরা যেভাবে হামলা করছে, আমরা আজকে শান্তিপূর্ণ এই প্রতিবাদের মাধ্যমে বিশ্ব বিবেকের কাছে আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে আছি, কিন্তু যদি আবার সংখ্যালঘু ভারতের সংখ্যালঘুদের উপরে কোন ধরনের নির্যাতন করা হয়, বাংলার 18 কোটি মুসলমান তাদেরকে রক্ষা করার জন্য যা যা করা দরকার তা করবে। আমাদের সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আসে, আমাদের বর্ডার ক্রস করার 1 ইঞ্চি যদি তোমরা এদিকে আসো, আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বস্ব নিয়ে এগিয়ে যাব। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকে আজকের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আজকে আমরা লক্ষ্য করছি, ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, তাদের দোকানপাট কুড়িয়ে দেওয়া হচ্ছে, কুরবানি বন্ধ করে দিয়ে যে মানবাধিকারের লঙ্ঘন করেছে, এর সম্পূর্ণ জবাব ভারতের নরেন্দ্র মোদীকে দিতে হবে। আজকে আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ, আমরা বাঙালি, এই জাতি কোনদিন যুদ্ধে মাথা নত করে না। আমাদের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, পাকিস্তানের চাইতে ভারতকে আরো চরম খেসারত দিতে হবে। সংগ্রামী ভাইরা, আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা রাজপথে থাকবেন। সকল সাম্রাজ্যবাদীর দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? খেলাফত মসজিদ ঢাকা মহানগরে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও তাওহীদি জনতা, আমরা বলতে চাই, বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে এই জাতিকে দবিয়ে রাখা যাবে না। ভারত তার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারে, কিন্তু বাংলাদেশের সীমান্তের 150 গজ ভিতরে কোনোভাবেই ভারতকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের কাছে তথ্য আছে, ওই শেখ হাসিনার চোখ সাধেছে, অনেক জায়গায় বাংলাদেশের ভিতরে ভারত ঢুকে গেছে। এই সমস্ত কাঁটাতারের বেড়া আমরা ভেঙে দিব। সংগ্রামী ভাইয়ের আমার, অনতিবিলম্বে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে। যদি ভারত মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ না করে, আমরা বলতে চাই, ভারত পেখে খান হয়ে যাবে। আমরা এই বাংলাদেশের 18 কোটি মুসলমান, ভারতের 25 কোটি মুসলমান সম্মিলিত ভাবে এই উগ্রবাদীদের প্রতিহত করে ছাড়বে ইনশাআল্লাহ।